আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের নোটিফিকেশনটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে। এখানে আমি তোমাদের প্রত্যেকেই বলতে চাই, তোমরা অনেকেই আছো যারা 100 জন স্টাফ নার্স বা নার্সিং অফিসার পদের জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এজিএমসিএন জিবিপি হসপিটালের আন্ডারে, এবং তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে ইন্টারভিউটা কবে হবে, অ্যাকচুয়াল ডেট কবে, এবং কি কি আসতে পারে, ঠিক আছে, সিলেকশন প্রসেস কি হবে তা সম্পূর্ণ বিস্তারিত। এখন আমি তোমাদের বলতে চাই সেই নোটিফিকেশনটা যা বের হয়েছিল 25/6/2025 সেই নোটিফিকেশনটার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু বের হয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্যে ডাকা হয়েছে, ভাইবা জন্যে তোমাদের ডাকা হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের রিটেন এক্সাম তোমাদের হবে না, তোমাদের কিন্তু এখানে ভাইবার মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে। তাহলে চলো দেখে নিই তোমাদের এখানে কি কি ক্রাইটেরিয়া থাকছে এবং বিস্তারিত সম্পূর্ণ ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। আমি তোমাদের বলতে চাই, এখানে তোমাদের ইন্টারভিউ ডেট তারা দিয়ে দিয়েছে। তোমরা যারা 100 জন নার্সিং অফিসারের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের ইন্টারভিউ ডেট তারা দিয়ে দিয়েছে। তার সাথে সাথে দিয়েছে রিপোর্টিং টাইম, ইন্টারভিউ টাইম, সিরিয়াল নাম্বার এবং ভেন্যু, তোমাদের ইন্টারভিউ কোথায় হবে তার স্থান। আশা করি বুঝতে পেরে গেছো। এখন দেখো তোমাদের ইন্টারভিউ কবে কবে হবে। প্রথম ইন্টারভিউটি হবে 16 ফেব্রুয়ারি 2026, দ্বিতীয় ইন্টারভিউটি হবে 17 ফেব্রুয়ারি 2026, তৃতীয়টি হবে 18 ফেব্রুয়ারি, তারপর হবে 19 ফেব্রুয়ারি, তারপর হবে 20 ফেব্রুয়ারি। এখানে কিন্তু এই ইন্টারভিউ ডেটটি সিরিয়াল নাম্বার অনুসারে তারা ভাগ করে দিয়েছে। ক্যান্ডিডেট বেশি হওয়ায় তারা সিরিয়াল নাম্বার অনুসারে ডিভাইড করে দিয়েছে, এবং রিপোর্টিং টাইম এখানে রাখা হয়েছে সকাল 10টা থেকে সকাল 10:30 পর্যন্ত। ঠিক আছে। এখানে তোমাদের 2টা শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট হচ্ছে 11টা থেকে 1টা, এবং দ্বিতীয় শিফটটা হচ্ছে 2টা থেকে 4টা। 2টা থেকে 4টা তোমরা যারা এক্সাম দেবে, তোমাদের রিপোর্টিং টাইম এখানে হচ্ছে 1:30-এর মধ্যে তোমাদের রিপোর্ট করতে হবে, এবং যারা 11টা থেকে 1টা পর্যন্ত তোমরা এক্সাম দেবে, তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 10:30। তোমরা যারা ইন্টারভিউ দেবে, তোমরা কিন্তু আধ ঘন্টা আগে তোমাদের পৌঁছে যেতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রত্যেক দিনের ইন্টারভিউ টাইম সেম রেখেছে তারা, 11টা থেকে 1টা, এবং সেকেন্ড শিফট 2টা থেকে 4টা। এবং এখানে তোমরা সিরিয়াল নাম্বারটি দেখতে পাচ্ছ। প্রথমে তারা ইন্টারভিউ রেখেছে ইউআর 1 থেকে 272 জন, তারপর রেখেছে তারা এসসি 1 থেকে 93 জন, তারপর রেখেছে এসটি 1 জন থেকে 187 জন, এবং এই সংখ্যাটাকে তারা দিন হিসাবে এবং ইন্টারভিউ টাইম হিসাবে শিফট অনুসারে তারা ভাগ করে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরে নাও ইউআর 1 থেকে 51 পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে 11টা থেকে 1টা পর্যন্ত, এবং তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 10:30। এর মানে হলো তোমরা ইন্টারভিউর দিন 10:30টার আগে ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবে। ইন্টারভিউ কোথায় হবে? তোমাদের ইন্টারভিউ হবে কনফারেন্স হল, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ বিল্ডিং, আইজিএম হসপিটাল কমপ্লেক্স, আগরতলা। এইরকমভাবে তারপর নেক্সট হচ্ছে ইউআর 52 থেকে 109, নেক্সট হচ্ছে 110 থেকে 165, তারপর নেক্সট হচ্ছে 166 থেকে 226, এবং তারপর নেক্সট হচ্ছে 227 থেকে 272, তারপর নেক্সট হচ্ছে এসসি 1 থেকে 93, এবং হচ্ছে এসটি 1 থেকে এসটি 24, এবং নেক্সট হচ্ছে এসটি 24 থেকে এসটি 77। এইরকমভাবে ভাগ করে দেওয়া আছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর এখন আমরা দেখব তোমরা যারা ইন্টারভিউ দেবে, তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন তারা কিভাবে করবে ভাইবার মধ্যে। তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এখানে থাকছে, তোমাদের টোটাল স্কোর থাকবে 50, এবং তার থেকে প্যারামিটার্সগুলি হচ্ছে প্রেজেন্টেশন স্কিল, সেখানে থাকছে 10 মার্কস, সাবজেক্ট নলেজ সেখানে থাকছে 20 মার্কস, তোমাদের পার্সোনালিটি
সেখানে থাকছে 10 মার্কস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে থাকছে 10 মার্কস, এবং এখানে টোটাল স্কোর থাকছে 50। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো তোমাদের ইন্টারভিউর মধ্যে যে এক্সামটা নেবে তারা ভাইবার মধ্যে, তো তারা এখানে ইন্টারভিউর যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা তারা কিভাবে রেখেছে, তাহলে তোমাদের সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এবং তোমাদের হাতে সময় কিন্তু খুব কম, আর মাত্র 10 দিন বাকি। আমি তোমাদের বলবো তোমরা নিজেরা তোমাদের মতো করে প্রিপারেশান নিতে থাকো। তারপর বলছি তোমাদের এখানে কি কি লাগবে। তোমরা এখানে যারা ইন্টারভিউ দেবে তোমাদের কিন্তু অবশ্যই ক্যান্ডিডেট শুড ব্রিং দেয়ার এনরোলমেন্ট অ্যাকনলেজমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। তার সাথে তোমাদের রিলিভেন্ট ফটো আইডেন্টি কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল নিয়ে যেতে হবে। তার সাথে সাথে এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন, কাস্ট প্রুফ, এইজ প্রুফ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ত্রিপুরা নার্সিং কাউন্সিলের, এবং রেজিস্ট্রেশন এমপ্লয়ি এক্সচেঞ্জ NCS এর মানে হলো তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেটও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এবং সেটা কিন্তু আপডেট অবশ্যই থাকতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু PRTC পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটও কিন্তু তোমাদের থাকতে হবে। এবং নেক্সট হচ্ছে ইন্টারভিউর সময় বা ইন্টারভিউর দিন তোমরা কিন্তু কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না, যেমন ধরে নাও মোবাইল ফোনস, তারপর পেজেস বা অন্য ধরনের ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস, পেন, এইসব কিন্তু তোমরা গ্যাজেটস তোমরা নিয়ে যেতে পারবে না। তারপর এইগুলি হলো সম্পূর্ণ মানে নোটিফিকেশনটা যা তোমাদের সামনে তুলে ধরেছি, এবং নিচে দেওয়া আছে ক্যান্ডিডেটদের লিস্ট। ঠিক আছে, আমি ক্যান্ডিডেটের লিস্টটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা সেটা আমার থেকেও নিতে পারো অথবা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। আমি তোমাদের সামনে ধীরে ধীরে সম্পূর্ণ নোটিফিকেশনটি তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু যদি তুলে ধরার চেষ্টা করিও ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে, আশা করি তাহলে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে তো বেল আইকনে প্রেস করো। কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। এবং আমরা কিন্তু আগামী দিনে নার্সিং স্টুডেন্টদের জন্য বিভিন্ন স্টেপস এবং তোমাদের এক্সাম প্রিপারেশান, ইন্টারভিউ প্রিপারেশান, এক্সাম তোমরা কীভাবে ক্র্যাক করবে, সিলেবাস কী কী থাকছে, তোমাদের এক্সামের মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে, এই ধরনের কিন্তু প্রস্তুতি টিপস অথবা সাজেশন কিন্তু আমরা দেব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যদি পারো আমাদের ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রিপশানটা আছে, মান্থলি যে সাবস্ক্রিপশানটা আছে, তোমরা সেই সাবস্ক্রিপশানটা নিতে পারো। অ্যাটলিস্ট জব পাওয়া পর্যন্ত তোমরা সেই সাবস্ক্রিপশানটা মেনটেন করো। জব পাওয়ার পর তো তোমরা নিজেরা স্বাবলম্বী হয়ে যাবে, তখন সাবস্ক্রিপশান না থাকলেও চলবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলছি। আমি এখানে আর ভিডিওটা লম্বা করছি না, কারণ কেন যদি সবগুলি বলতে যাই বা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম জেনারেল ক্যান্ডিডেট লিস্ট, এখন তোমাদের সামনে এসসি ক্যান্ডিডেটদের লিস্ট দেখাচ্ছি। এখানে কিন্তু জেনারেল, এসসি এবং এসটি প্রত্যেকের নাম দেওয়া আছে। তোমরা যারা আবেদন করেছিলে তোমরা তোমাদের এলিজিবিলিটি লিস্ট এটা এখানে দেখে নেবে।
আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর লিস্ট, ঠিক আছে। এসটি হচ্ছে 187 জন এবং এসটি কিন্তু হচ্ছে 93 জন, ঠিক আছে। এসসি 93 জন, এসটি 187 জন, আর ইউআর আছে 200 জনের উপরে, 250 জনের উপরে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি।